আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন দেশ গঠন, সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা দেশে কৃষকদের যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশের প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিক ভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলি নাই, বাংলা ভাষাই তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।